कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय गोविन्दाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। आराध्य भगवान ब्रज शततनयो तद्धाम वृंदावनम काचित उपासना बजवधु वर्गेण जा कल्पिता। श्रीमद्भागवत अमल पुराण प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मतभिदम तत्र आदर न परः। তো আজকে ভগবানের বাল্যলীলার অনেকগুলো লীলাকে একসঙ্গে সংযোজন করে অষ্টম অধ্যায় আলোচনা করেছেন সুখদেব গোস্বামী। এর আগে আমরা শুনেছি শকটাসুর বধ এবং তৃণবর্তাসুর বধ। এখন ভগবানের বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপ দর্শনে এখানে বর্ণনা করছেন যে ভগবান তিনি দামোদর ডেলিভারেন্স কিলিং তৃণবর্তাসুর, ওকে, এই তৃণবর্তাসুর বধ করার পরে পরে ভগবান ধীরে ধীরে বড় হচ্ছেন, শিশু চাপল্য বাড়ছে। বসুদেব তাদের যদু বংশের কুল পুরোহিতকে তিনি নন্দালয়ে প্রেরণ করেছেন যে কৃষ্ণ বলরামের ভবিষ্যৎ বা ঠিকুচি কুষ্টি বিচার করার জন্য। গর্গমুনি তিনি যদু বংশের কুল পুরোহিত ছিলেন। তিনি নন্দালয়ে আসলেন নন্দ মহারাজের গৃহাঙ্গনে। নন্দ মহারাজ দেখে খুবই অভিভূত হয়েছে। আর নন্দ মহারাজ অত্যন্ত অতিথি সেবা পরায়ণ ছিলেন। তাকে ঘরে নিয়ে গেছেন, তার পাদ ধৌত করেছেন এবং গুরুদেবের মতো সম্মান করেছেন। উচ্চ আসনে বসিয়ে পূজা করেছেন এবং হাত জোড় করে প্রার্থনা করছেন, হে ব্রাহ্মণ, হে গুরুদেব, আপনি কেবল ব্রহ্মগণদের মধ্যে শ্রেষ্ঠ না, আপনি সমস্ত মানব জাতির আপনি গুরু। তো যাই হোক, আপনি এসেছেন আমার সেই দুই পুত্রের জন্ম সংস্কার, বিশেষ করে নামকরণ সংস্কার করার জন্য, অর্থাৎ তাদের নামকরণ গুরুদেব হিসাবে আমি নিযুক্ত। তো দয়া করে আপনার সেই কার্য, অর্থাৎ আপনি যে আমার গৃহে এসে উপস্থিত হয়েছেন তার সম্পূর্ণ সুযোগ আমি নিতে চাই। কি করবেন না, দুই পুত্র, এক পুত্র বলরাম হচ্ছেন তিনি বসুদেবের পুত্র, সেটা সবাই জানে। কিন্তু কৃষ্ণ যে বসুদেবের পুত্র সেটা নন্দ মহারাজ জানতেন না। বসুদেব তো জানেন, নন্দ মহারাজ জানতেন। গর্গমুনি উত্তর দিলেন, এই শিশু দুটির বিশেষ করে কৃষ্ণের কর্ম সংস্থার জন্যই বসুদেব আমাকে এখানে পাঠিয়েছেন।
আমি যদুকুলের পুরোহিত, আপনার পুত্রের সংস্কার কর্ম নির্বাহ করি। আমি যদি আপনার পুত্রের কর্মসংস্কার বা জন্ম ঠিকুজি মানাই, এ খবর কংসের কাছে যাবে, আর কংস তখন জানবে যে এ হচ্ছে দেবকীর পুত্র। কেননা গর্গমণি জ্যোতিষ গণনায় বুঝতে পেরেছিলেন এ হচ্ছে দেবকীর পুত্র, কিন্তু সেটা তিনি নন্দ মহারাজ কাছে প্রকাশ করলেন না। কংসের কাছ থেকে এড়িয়ে নিয়ে নন্দ মহারাজের কাছে রাখা হয়েছে পালক হিসাবে, কিন্তু আকার ইঙ্গিতে তিনি বোঝাতে চাইলেন কৃষ্ণ বলরাম দুজনই বসুদেবের পুত্র। তো তো নন্দ মহারাজকে পুরো জানালেন না, কেননা গর্গমণি বিচার করছিলেন যেহেতু দৈববাণী হয়েছে অষ্টম গর্ভের সন্তান হবে পুত্র, সেখানে কন্যা এলো কি করে, এটা হতে পারে না। তাই জ্যোতিষ গণনায় জানতে পারলেন দেবকীর অষ্টম সন্তানটি কন্যা নয়, সেটা যে পুত্র কৃষ্ণ ছিল। তো কৃষ্ণ আছে দেবকীর সন্তান, এবং মা যশোদার গর্ভজাত সন্তানের সঙ্গে দুর্গা দেবীর সঙ্গে সেটা বিনিময় করা হয়েছিল। এবং সেই দুর্গা দেবী কংসকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি যাচ্ছে। সব মিলিয়ে যে কৃষ্ণ বলরাম দেবকী বসুদেবের পুত্র, এটা গর্গমণি কনফার্ম হয়েছিলেন, কিন্তু নন্দ মহারাজকে জানালেন না। গর্গমণির কথা শুনে বললেন, আচ্ছা মুনিবর, ঠিক আছে, যদি আপনি এই শিশুটির কংসের দ্বারা অনিষ্ট আশা করেন, তাহলে কাজ করুন, আত্মীয় স্বজনের অজ্ঞাতে এই শিশু দুটির নামকরণ করা উচিত। আসলে নন্দ মহারাজ চাইছিলেন গর্গমণি যেহেতু এসেছেন, তার আসার সুযোগ নিয়ে কৃষ্ণ বলরামের ভবিষ্যৎ এবং এটা ঠিকজি করা হোক। তবে নামকরণ সংস্কার খুব গোপনে করা হচ্ছিল, গোশালাতে বসে, যাতে আত্মীয় স্বজন আর কেউ বেশি যেন না জানতে পারে। গর্গমণি বললেন প্রথমে বলরামের, রোহিণীর পুত্র বলরাম স্বীয়গণে শহীদবর্গকে আনন্দ রমণ প্রদান করবেন, সেই জন্য তার নাম হবে বলরাম। রাম, তার নাম হবে রাম, এবং ভবিষ্যতে অমিত বলশালী হবেন, সেই জন্য এর নাম বলরাম। যেহেতু পরিবার ও যদুবংশকে তিনি অতি অন্তরঙ্গ যুক্ত এবং পরস্পরের প্রতি আকৃষ্ট হবেন, তাই তার নাম শঙ্কর্ষণ। যদিও আগে একটা নাম লুকিয়েছিল, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট হয়েছিলেন, তার নাম শঙ্কর্ষণ। তো মোটামুটি বলরামের তিনটে নামকরণ হলো, বলরাম, বলদেব, শঙ্কর্ষণ। বলরাম যে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে কি বলা যায় স্থানান্তরিত করা হয়েছিল, সে কথাও গোপন রাখলে। অর্থাৎ দেবকীর পুত্র রূপে কৃষ্ণ বলরাম হচ্ছেন নিজের সহোদর ভ্রাতা, এটাও গর্গমণি প্রকাশ করলেন না। এবারে কৃষ্ণের নামকরণ, তো আপনার যে পুত্র, ওটাতে ছিল রোহিণীর পুত্র, আপনার যে পুত্র, এই পুত্রটি বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণ ধারণ করেন। প্রথমে তিনি শুক্লবর্ণ, তারপরে রক্তবর্ণ এবং পীতবর্ণ ধারণ করবেন।
ইদানিং তিনি কৃষ্ণ বর্ণে আবির্ভূত হয়েছেন, সেই জন্য তার নাম হবে কৃষ্ণ, কৃষ্ণর নাম রাখলেন। তাছাড়া ইনি পূর্বে বসুদেবের তনয় রূপে আবির্ভূত হয়েছিলেন, আরেক নাম হবে বাসুদেব। কেউ তাকে কৃষ্ণ নামে, কেউ তাকে বাসুদেব নামে সম্বোধন করবেন। তবে বিভিন্ন কার্যকলাপের জন্য এই ছেলের ভিন্ন ভিন্ন নামে জগতে প্রসিদ্ধ হবে। তার নাম হবে গিরিধারী। তিনি গিরি গোবর্ধনকে ধারণ করবে 7 দিন, তার নাম হবে গিরিধারী। এবং এই শিশুটি সমস্ত গোপ ও গাভীদের আনন্দ প্রদান করবেন এবং বৃন্দাবনে ইনি সকলের প্রিয় পাত্র হবেন। আপনার সমস্ত সৌভাগ্যের কারণ হবে। ইনার উপস্থিতির ফলে নানা রকম বাধা বিঘ্ন বিরোধিতা সত্ত্বেও আপনারা উদ্ধার পাবেন। গর্গমুনি আরো বললেন যে এই শিশুটি বহুবার রাজনৈতিক গোলযোগের সময় দুষ্কৃতীদের হাত থেকে সাধুদের রক্ষা করেছেন। কেউ যদি এর ভক্ত হয়, কখনো তিনি শত্রুদের দ্বারা পরাভূত হবেন না। আর নারায়ণের মতো, ভগবান নারায়ণের মতো বল, বীর্য, শ্রী, ঐশ্বর্য লাভ করবেন। আমি আপনাকে বলবো এই শিশুটাকে খুব সাবধানে পালন করবেন। আপনি নারায়ণের ভক্ত, নারায়ণের কৃপায় আপনি এই ধরনের পুত্র প্রাপ্ত হয়েছেন, সমস্ত দিব্য গুণাবলীতে বিভূষিত। তো আপনার সৌভাগ্য, এই ধরনের পুত্রকে আপনি প্রাপ্ত হয়েছেন। তো আপনার মতো সৌভাগ্যশালী জগতে আর কেউ নেই। নামকরণ হয়ে গেল। কৃষ্ণ বলরাম ধীরে ধীরে হামাগুড়ি দিতে শুরু করলেন, আর তার পায়ে ঘুঙুর বাঁধা থাকতো। যখন সারাদিন হাঁটা, বাচ্চাদের পায়ে ঘুঙুর বাঁধা থাকে কেন? কোথায় যাচ্ছে মা টের পাবে। এখন এক ধরনের বাচ্চাদের জুতো বেরিয়ে গেছে, কিন্তু পিং পিং করে আওয়াজ করে না। বাচ্চারা কোথায় যাবে, যাচ্ছে কোথায়, কি করছে, সব মা বাচ্চাকে রেখে যখন কাজে ব্যস্ত থাকেন সেটা বুঝতে পারেন। তো ঘুঙুর বাঁধা থাকতো। কখনো বৃন্দাবনে মাঝে মাঝে সাধারণ শিশুর মতো ভয় পেয়ে দৌড়ে এসে মায়ের আঁচল জড়িয়ে ধরতেন, এবং কখনো বৃন্দাবনের কাদা মাটিতে গড়াগড়ি দিয়ে কাদা টাদা মেখে চলে আসতেন। আবার মা তাকে স্নান করিয়ে চন্দন কেশর পরাতেন, আর স্নেহ ভরে কোলে তুলতেন। আর কোলে নিয়ে মা যশোদা বুকের দুধ পান করে পুত্রের মুখ দেখে আত্মহারা হয়ে যেতেন, এত সুন্দর আমার ছেলেটি। কখনো হামাগুড়ি দিয়ে গোশালায় ঢুকে যেত কৃষ্ণ বলরাম, আর গাই বা গরুর ল্যাজ ধরে উঠে দাঁড়াতে চেষ্টা করত, দাঁড়িয়ে যেত। এবং কখনো গাই বাছুর যার ল্যাজ ধরে উঠত আর আচানক ছুটতে শুরু করত, আর এইসব মজা দেখে তারা আবার ব্রজবাসীরা তারা আবার কোলে তুলে নিত কৃষ্ণকে। এবং যখন মা রোহিণী, মা যশোদা গৃহকাজে ব্যস্ত থাকতেন, তখন পাখির দেখে ছুটতেন, পশু দেখে ছুটতেন, উপরে পাখি উঠতো, পাখির ছায়া দেখে দৌড়াতেন পাখির সঙ্গে। হ্যাঁ, এইভাবে হতে হতে ব্রজবাসীদের ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে, একদম ব্রজবাসীদের সব সময়
কৃষ্ণ বলরাম তাদের আনন্দ দিয়ে রাখতেন। আর ধীরে ধীরে দুরন্তপনাও বাড়ল। বাড়ি বাড়ি মাখন চুরি করে খাওয়া শুরু হলো। পুরো টিম বেঁধে বাড়ি বাড়ি মাখন চুরি করে খেতেন। আর এই লীলাকে আরো মাধুর্য করার জন্য গোপীরা মা যশোদার কাছে অভিযোগ দিতে শুরু করল। আমি একটা প্রশ্ন করি সকলকে, চুরি করে কেন লোকে? অভাবে না হলে স্বভাবে? তো কৃষ্ণের বাড়িতে অভাব ছিল না। বৈশ্য জাতি, 9 লাখ গাই ছিল, কত দুধ দই মাখন ঘি, তো অভাব নেই। তবেই মাখন খাওয়ার জন্য বাড়ি বাড়ি চুরি করতেন কেন? তো অভাব নেই, তাহলে স্বভাব না। আসলে কৃষ্ণকে দেখতে এত সুন্দর ছিল, এক পদকর্তা তো গান লিখলেন, অধরম মধুরম বদনাম মধুরম মধুরাধিপতে অখিলম মধুরম। ভগবানের চলন বলন, রূপের বদন, চেহারা, তার হাঁটা, কথা বলা, নৃত্য করা, সবকিছুই মাতৃস্থানীয় গোপীদের কাছে খুব আনন্দের, মনোরম লাগত। সবাই আশা করতেন, আমার দুর্ভাগ্য, কানাইকে যদি আমি আমার গর্ভে ধারণ করে ছেলে রূপে পেতাম, সেই সৌভাগ্যশালিনী তো আমি হতে পারিনি। তাই মনে মনে বাসনা করতেন, সুযোগ পেলেই যেন কানাইয়ের একটু সেবা করি। কানাই, তুমি আমার বাড়িতে এসে একটু আমার হাতের তোলা মাখন একটু খাও। আর কানাই সেই ব্রজবাসীদের মনোবাসনা পূর্ণ করার জন্য যেতেন। কিন্তু লীলা রসকে আরো রাঙিয়ে তোলার জন্য গোপীরা আবার মা যশোদার কাছে এসে অভিযোগ দিতেন। মা যশোদা বলতেন, তোমরা মাখন লুকিয়ে রাখো। লুকিয়ে রাখতেন। কখনো আবার ঘরে ঢুকে মাখন চুরি করে খেতেন। আর গোপীরা হাতে নাতে ধরতেন, ধরে কানাইকে শাসাতেন, আজকে তোমাকে আচ্ছা করে শাস্তি দেব। বাচ্চা ছেলেকে কি শাস্তি দেবেন বলে? না, জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে ঠুস করে একটু চুমু দিতেন, ব্যাস। এই গোপাল সারা দিন মাতৃস্থানীয় গোপীদের কাছ থেকে চুমু খেতে খেতে গাল একদম মানে রঙে লাল হয়ে যেত। এই ছিল বৃন্দাবনে কৃষ্ণ বলরামে সবাইকে আনন্দ দিয়ে চলেছেন। এই চুরি লীলার উপরে যে আমি কাহিনী বলে থাকি, যে সেই প্রভাবতীর বাড়িতে চুরি করার কাহিনী, তাও এখানে বর্ণনা করছে এই অধ্যায়। মা যশোদার কাছে একদল গোপী এসে অভিযোগ করেছে, কানাই মাখন চুরি করে খেয়েছে, আর আমাদের বাড়িতে মাখনের পাত্র সব ভেঙে তছনছ করে দিয়েছে। মা রেগে মেগে কানাইয়ের কানটা ধরেছে, কানাই, তুমি মাখন চুরি করে খেয়েছো, আমার বাড়িতে কি মাখনের অভাব আছে নাকি? কানাই অত্যন্ত কাঁদো কাঁদো সুরে বলছেন, মে নেহি মাখন খাইও, হে পিয়ারি মা, তুমি বিশ্বাস করো আমি মাখন খাইনি। কানাই কিন্তু মিথ্যা কথা বলছেন না। পদকর্তা বলছেন, কানাইয়ের কথার ভিতরে দুটো ভাব আছে। বাহ্যিক ভাবে বুঝতে গেলে কানাই মিথ্যা কথা বলছেন, আমি মাখন খাইনি। মে নেহি মাখন খাইও, পদকর্তা ওটাকে বুঝাচ্ছে না, গোপাল নিশ্চিত করে বলছেন আমি মাখন খেয়েছি। मैंने ही মাখন খাই। একটু কমা দাঁড়িয়ে একটু আগে পিছু করে দিলাম। আমি এটাকে সহজভাবে বোঝানোর জন্য লোককে উদাহরণ দিই।
যেরকম অনেক জায়গায় লেখা থাকে, এইখানে থুতু ফেলিবেন না, এইখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হবে। শব্দ অক্ষর না বাড়িয়ে একটু আগে পিছে পোজ যদি জুড়ে দেন, এইখানে থুতু ফেলিবেন, না ফেলিলে জরিমানা হইবে। এইখানে প্রস্রাব করিবেন, না করিলে জরিমানা। লেখাটা ছিল এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা হবে। আগে পিছে এই যে কথার ভাঁজ। তো মা যশোদা শিশুপুত্রের মুখ দেখে শাসন করতে পারতেন না। গোপালের মুখ দর্শন করলে মা যশোদা সবকিছু ভুলে যেতেন, দুনিয়া ভুলে যেতেন। তো সেই একদল গোপী এসে বলছেন, মা যশোদে, আর কিন্তু আমার সহ্য হচ্ছে না, দয়া করে তুমি বৃন্দাবন ছেড়ে বেরিয়ে যাও। বলছে, কেন? আমি কি দোষ করেছি তোমাদের? বলছে, না, তুমি দোষ করনি, তোমার কানাই। কানাই কি করেছে? তখন আরেকজন গোপী বলছেন, কি করে নাই বলো? লিখেছেন, সন্ধ্যার সময় আমরা যখন দুধ দইতে যাব, তার আগে দেখি বাছুর দুধ খাচ্ছে, বাছুর ছেড়ে দেয়। আমরা খালি পাত্র নিয়ে ফেরত আসি, কেননা গায়ের মাঠে একটু দুধ নেই, বাছুর সব দুধ খেয়ে নিয়েছে। মা যশোদা বলছেন, কানাইকে বকতে পারো না তোমরা? তখন তারা বলছে, হ্যাঁ বকেছি, কাজ হয়নি। একদম সুর একসঙ্গে বলছেন, বকেছি, কাজ হয়নি। বলছে, কেন? কানাই কি বলে জানো? বেশ করেছি, বাছুর ছেড়েছি, কৃপণ, বাছুরকে দুধ খেতে দাও না, যা করেছি বেশ করেছি। আরেকজন গোপী বলছেন, আমাদের বাড়িতে ঢুকে মাখন চুরি করে খায়। মা যশোদা বলছে, ও তো বাচ্চা ছেলে, একটু উঁচুতে রাখো। তখন তারা দল বন্ধু বলছে, তাও করেছি, কাজ হয়নি। বলছে, কেন? না, ওরা তো অনেকজন আছে, একজন বসে থাকে, তার উপরে উঠে মাখন চুরি করে খায়। বলে, আরো উঁচুতে রাখো, সেখানে ঝুলিয়ে রাখো। তাও কাজ হয়নি। যখন ওরা আসে, আগে থেকে একটা রড শিক নিয়ে আসে, রডটা হাড়ির নিচে ফুটো করে দেয়, ওখান থেকে ঝরঝর করে মাখন পড়ে, সবাই পেট ভরে মাখন খায়। মা যশোদা বলছে, আর একটা কাজ করতে পারো। বলছে, কি কাজ? মাখনকে অন্ধকার ঘরে লুকিয়ে রাখো, যেন এরা খুঁজে না পায়। তখন গোপীরা বলছে, না না মা যশোদে, এটাও করেও আমরা ফেলিওর, এতেও কাজ হয়নি। বলে, কেন? না, তুমি যে গোপালকে সিঙ্গার করেছো না, সিঙ্গার করেছো মণি, মুক্তা, রত্ন, প্রবাল, ও যখন অন্ধকার ঘরে ঢুকে, ওখান থেকে লাইট জ্বলে, খুঁজে খায়। গোপাল মা যশোদার আঁচল ধরে দাঁড়িয়ে আছে। গোপাল, কানাই বলছেন, যত অভিযোগ দাও, কোনো কাজ হবে না, এটা আমার মা। মা যশোদা একটার পর একটার পর একটার পর অভিযোগ কাটান দিচ্ছে। মা যশোদা বলছে, দেখো, ও তো বাচ্চা ছেলে, মাখন খায়, কতটুকু খায় বলো তো? আর বাচ্চা ছেলের নামে অভিযোগ দিতে তোমাদের একটু কিন্তু বোধ হচ্ছে না? বাচ্চা ছেলেকে তো বাচ্চাদের তো সবাই খাওয়ায়। আপনি ধরুন খেতে বসেছেন, পাড়া থেকে একটা বাচ্চা এসে, কি করবো, আয় আয় বসে খা। আর তোমার বাচ্চার নামে এত অভিযোগ করে যাচ্ছ, তোমাদের নিজেদের বাচ্চা নেই নাকি? হ্যাঁ, ও কেন চুরি করে খাবে? তুমি তো নিজে খাওয়াবে। তখন গোপীরা বলছে, এটাও করেছি। আমার বাড়িতে কানাই তার টিম নিয়ে আসছে, আমি বারান্দায় মাখন নিয়ে বসেছিলাম। কানাইকে বললাম, কানাই, তোমাদের আবার চুরি করে খেতে হবে না, এই মাখন রেখেছি, তোমরা খেয়ে নাও।
কানাই কি বললো জানো? মা যশোদা বলে, কি বললো? বলে, দেখো আমার কি অলস, তুমি দেবে আর খাবো, আমরা খেটে খাবো, নন্দ বাবার ছেলে, চুরি করব তবে খাবো। তো আর সহ্য হচ্ছে না, চলে যাও। তখন নন্দরানী খুব রেগে গেছে। আবার অনেক অভিযোগ আছে এখানে, আর লিখেছেন কোন কোন বাড়িতে ঢুকে মেঝেতে প্রস্রাব করে দেয়, তারপরে কোন কোন বাড়িতে যখন ঢুকে মাখন খুঁজে পায় না, বাচ্চাকে আচ্ছা করে চিমটি কেটে কাঁদিয়ে পালিয়ে আসে। এইসব বদমাশি। তো চলে যাও বাড়ি ছেড়ে, বৃন্দাবন ছেড়ে বেরিয়ে যাও তোমরা। মা যশোদা এতগুলো অভিযোগ কাটাতে কাটাতে একটা চরম পর্যায়ে তার ক্রোধ এসে গেছে, বাচ্চাটার নামে এত অভিযোগ। তখন বলছেন যে, তোমরা যে আমার কানাইয়ের নামে এত অভিযোগ দিচ্ছ, তোমাদের হাতে প্রমাণ আছে কিছু? ওরা তো পুরো টিম যায়, বলে টিম গেলেও তোমার ছেলেটা হচ্ছে সর্দার, তো আমার ছেলে যে মাখন চুরি করে খায় তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে বই কি, তো হাতে নাতে প্রমাণ দেবে তবে আমি বিশ্বাস করব। তখন তার ভিতরে একটা গোপী ছিল, তার নাম হচ্ছে প্রভাবতী। আমরা তার গ্রামে গিয়েছিলাম পরিক্রমা করতে গিয়ে। প্রভাবতী গোপী, সে তেড়ে মেড়ে সামনে এলো, যে কি বললে যশোদা, তুমি প্রমাণ চাইছো? আমি কিন্তু কালকে হাতে নাতে ধরে প্রমাণ দেব। আমার নাম প্রভাবতী, আমি যা বলি তা করি। এই সবাই চলো, কালকে হাতে নাতে প্রমাণ নিয়ে এসো। প্রমাণ নিয়ে এলে, না নিয়ে এলে মা মানতে চাইছে না। চলো কালকে হাতে নাতে প্রমাণ নিয়ে। ঘরে গিয়ে মাখন সাজিয়ে রেখেছেন, মাখনের উপর ঘোড়া একটা ঘন্টি রেখেছেন, দিয়ে বলছেন আজকে যা মাখন হয়েছে না, এটা চড়া দামে মথুরাতে বিক্রি করব। আর তার বাড়িতে ছোট দেবর ছিল, ও কৃষ্ণর টিমের লোক। সে শুনতে পেয়েছে যে ভাবি মথুরাতে গিয়ে মাখন বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করবে, ও কৃষ্ণের কাছে গিয়ে খবর দিয়েছে, কানাই চলো না, আমার ভাবি আজকে কত সুন্দর মাখন তুলেছে, ওই মাখন চুরি করব। তখন কানাই বলছেন, না, তোর বাড়ি আজকে যাওয়া যাবে না, কেননা তোর ভাবি মার কাছে জেদ নিয়ে গেছে, আজকে আমাদের ধরবে, তারপরে মার কাছে নিয়ে এসে শাস্তি দেওয়া। দেবর বলছে, ধর, আমাদের কেউ ধরতে পেরেছে এতদিন? কে ধরবে আমাদের? তুমি থাকতে আমাদের কেউ ধরবে? তো সব বন্ধুরা শুনে, এই দেবরের কথা শুনে তাদের মুখেও জল এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই মাখন চুরি করে খাবো, চলো চলো। তখন কানাই বলছে, চলো, সবাই যখন চাইছে চলো। ঘরে গেছেন, বাইর থেকে শিকল তোলা আছে, সবাই খুশি, ভাবি বাড়িতে নেই, মনে যমুনায় জল আনতে গেছে, এই সুবাদে এই ফাঁকে মাখন খেয়ে চলে যাব। ঘরে ঢুকে সবার নাকে মাখনের সুগন্ধ, সত্যি দেখে এক ঘোড়া মাখন সাজানো আছে, ওই মাখনের হাঁড়ির উপরে একটা ঘন্টি বসানো, সবাই যাচ্ছে মাখন তুলে খাবে। কানাই বলছে, না না, একটু থামো, এই ঘন্টিটা এখানে কেন? ঘন্টির সঙ্গে কথা বলছেন, ঘন্টি, আচ্ছা আমরা এসেছি মাখন চুরি করে খাবো, তুমি কিন্তু বাঁচবে না। ঘন্টি বলছে, ঠিক আছে। ভগবান মাখন তুলে ঢাকনা খুলেছে, বাজেনি, মাখন তুলে বন্ধুদের খাইয়েছে, মাখন তুলে বাঁদর বন্ধুদের খাইয়েছেন, ঘন্টি বাজে। যেই মাখন নিয়ে মুখে দিয়েছেন, টিং টিং করে ঘন্টি বেজেছে। আর প্রভাবিত ঘরে লুকিয়েছিল, এসে খপ করে কানাইয়ের হাত ধরেছে। আমার নাম প্রভাবতী, যাই বলি তাই করি, মার কাছে, যশোদা মায়ের কাছে আমি প্রতিশ্রুতি করে এসেছি, হাতে নাতে ধরবো, চল চল। কানাই বলছে, আচ্ছা ভাবি তুমি ঘরে লুকিয়েছিলে, আচ্ছা ঠিক আছে, ধরা তো খেয়েছে, তুমি তো মার কাছে নিয়ে যাবে, একটু ঘন্টির সঙ্গে কথা বলার জন্য 2 মিনিট সময় দাও। তো ঘন্টিকে বলছে, আচ্ছা ঘন্টি, তোমার সঙ্গে কি শর্ত ছিল যে আমরা মাখন চুরি করে খাবো, তুমি বাঁচবে না? ঘন্টি বলছে, আমি মেনেছি, আপনি রেগে যাচ্ছেন কেন? শুনেন,
আপনি ঢাকনা খুলেছেন, আমি বাজিনি। ঢাকনা খুলে আপনার বন্ধুদের মাখন খাইয়েছেন, আমি বাজিনি। ঢাকনা খুলে আপনার বানর বন্ধুদের মাখন খাইয়েছেন, আমি বাজিনি। যেই আপনি মুখে দিয়েছেন আমি বেজেছি, কেন এটা তো আপনি নিয়ম করেছেন। আপনার ভোগ লাগানোর সময় ঘন্টি না বাজলে আপনার ভোগ লাগে না। কানাই বলেন হায় হায়, ঠিক আছে। তখন প্রভাবতী জোর করে এত বড় ঘোমটা টেনে এরকম হাত ধরে কানাইকে টেনে নিয়ে যাচ্ছে, চল, আমার নাম প্রভাবতী, যা বলি তা করি, মার কাছে একদম সরাসরি হাতে নাতে প্রমাণ দেব। চিৎকার করতে করতে যাচ্ছে, আর পুরো কানাইয়ের টিম কানাইয়ের পিছনে পিছনে চলছে। আর সেই দলের সামনে দেবর, দেবর ঝরঝর করে কাঁদছেন, কেননা আমি ধরে এনে সবাইকে ভাবির কাছে ধরা খাওয়ালাম। কানাই বলছেন কাঁদিস না, আমি রাস্তায় কিছু একটা ব্যবস্থা করি। হাফ রাস্তা যেতে না যেতে কানাই বলছেন ভাবি, ও ভাবি। বলছে কি হলো? বলছে আমার হাতটা তুমি এত শক্ত করে ধরেছেন, আমার হাতটা নান হয়ে গেছে। ভাবি বলছে হাত লাল হয়েছে, ঘরে চল চড়াবো মাকে দিয়ে, তখন গাল লাল হবে। বলছে সেটা তো পরে হবে, এখন হাতটা একটু চেঞ্জ করো না প্লিজ। ঠিক আছে। যেই হাত চেঞ্জ করেছেন, হাত ছেড়েছেন, নিজে সরে গিয়ে দেবরের হাত ধরিয়ে দিয়ে চলো ভাবি। তো চিল্লাতে চিল্লাতে যাচ্ছে, আর গ্রামের লোক হাসছেন। তো কানাইকে ধরেনি, ধরেছে তার দেবরকে। যশোদার বাড়ির কাছে গিয়ে চিল্লাচ্ছে জোরে জোরে, কেন হাতে প্রমাণ আছে তো, গলার আওয়াজ খুব জোর, মা যশোদী, মা যশোদী। মা যশোদা বলছে কে তো চিল্লাচ্ছে? দেখে প্রভাবতী, বলে কি হয়েছে? তুমি না প্রমাণ চেয়েছিলে কালকে? আমি বলেছি, কিন্তু আমি খুব জেদি, হাতে নাতে প্রমাণ নিয়ে এসে, আমার নাম প্রভাবতী। কিন্তু মা যশোদা যে ওর হাতে তো ওর দেবর রয়েছে। আর কানাই ছুটে এসে মাকে আঁচলে জড়িয়ে দিল, আর ওর তো এত বড় ঘোমটা প্রভাবতী। মা যশোদা বলছে ঘোমটা খুলো, ঘোমটা তোলো, দেখো তো তুমি কাকে ধরছো। হাতে দেখে দেবর, আর খুব রেগে গেছে, আরে আমি ধরলাম কানাইকে, তুমি কোত্থেকে এলে? দেবর তখন আঙ্গুল দেখাচ্ছে, হ্যাঁ কানাইকে ধরেছে না, আমাকেই ধরেছে। রাত্রে মনে হয় ঘুমাওনি, ভাং টাং খেয়েছ হয়তো, হ্যাঁ। আর ভাবি একদম রেগে গেছে, দুজন ভাবি আর দেবরের ঝগড়া লেগেছে। মা যশোদা তখন বলেন এই বাড়ির ঝগড়া এখানে করো না, যাও এখান থেকে, এখান থেকে যাও। আর বেচারা কি করবে, এত বড় প্রমাণ নিয়ে ফুলে ফেপে এসেছিল। মা যশোদার কাছে এসে বেলুনটা চুপসে গেছে, লজ্জিত হয়ে দেবরকে হাতে ধরে ফিরছেন। মাঝ রাস্তায় দেবর বলছেন ভাবি আমি আর চলতে পারছি না, একটু কোলে নাও না, কাঁধে নাও। কাঁধে নিয়েছে। ঘরে ঢুকার সময় ভাবির মাথায় টক্কর দিয়ে, ভাবি দেখো উপরে, উপরে দেখে কানাই বসে আছে, আর ওখান থেকে ভাবি ছুঁড়ে ফেলেছে। তখন কানাই আঙ্গুল দেখে বলছে তোমরা ডাকো মাখন খেতে, আমি মাখন খাই, আবার মার কাছে অভিযোগ। বুঝলে এবারে মজাটা কিরকম দিলাম? এখন তো তোমার দেবর হলাম, পুনরায় যদি কোনোদিন অভিযোগ দিয়ে না নিয়ে যাও মায়ের কাছে, তোমার স্বামী হয়ে যাবে, সাবধান। তো এইভাবে ব্রজবাসীদের আনন্দ 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 দিয়েছেন। এখানে আরেকটা লীলা বর্ণনা করেছেন এই অধ্যায়ে। কৃষ্ণ বলরাম মাঠে খেলতে গেছেন, আর বন্ধুরা এসে মায়ের কাছে অভিযোগ করেছে, মা যশোদে কানাই না মাটি খেয়েছে। আর বলরামও বলছেন মা যশোদা ভাই, ছোট ভাই মাটি খেয়েছে। কানাই কিন্তু মুখ খুলছে না। মা যশোদা বুকে জড়িয়ে বলছে কানাই তুমি মাটি খেয়েছ? কানাই মুখ খুলছে না। বলরাম বলছে না আমি মাটি খাইনি, আমার বন্ধুরা মিছে মিছে তোমার কাছে আমার নামে অভিযোগ করছে। বলছে বলরাম বলছে, বলছে ভাইয়াও আমার নামে অভিযোগ করছে, আমি কিন্তু মাটি। বলছে তুমি মুখ খুলে দেখি। দেখবেন বাচ্চারা মুখ খুলে না, ওষুধ খাওয়ানোর সময় হলে মুখ খুলতেই চায় না। মা যশোদা কি করলেন, বাচ্চারা যখন মুখ খোলে না, মা কি করে,
মা এই দুটো আঙ্গুল, দেখুন এই দুটো আঙ্গুল নিয়ে এইরকম ধরে, দিয়ে একটু চাপ দেবে, ভ্যা করে মুখ খুলে যাবে। তো গোপালের যখন মুখ খুলেছে তখন মা যশোদা দেখছেন মুখের ভিতরে মাটি তো নেই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গ্লোব ঘুরছে ওর ভিতরে। হ্যাঁ, আমরা তো শুধু পৃথিবীটা দেখি, পুরো ব্রহ্মাণ্ড। এমনকি মা যশোদা দেখছেন গোপালকে যে বুকে জড়িয়ে রেখেছে সেটাও দেখছে। সেইটা দেখে মা তো চক্কর খেয়ে গেছে, আরে আমি কি দেখছি, চোখ বড় বড় হয়ে গেছে। তখন কানাই বলেন, মা তো বাৎসল্যময় মা, আমার মুখে বিশ্বরূপ দেখে তার ভয় হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কানাই তার বিশ্বরূপটা মুখ থেকে অন্তর্ধান করে নিলেন। মা যশোদা সব ভুলে গেলেন, কি দেখেছে ওসব ভুলে গেছে, সঙ্গে সঙ্গে গোপালকে জড়িয়ে ধরেছে, বাৎসল্য ভাবে ফিরে এসে। এরকম এই অধ্যায়ে তিনি সুখদেব গোস্বামী এইভাবে মা যশোদার বিশ্বরূপ দেখিয়ে তিনি এই অধ্যায়ে সমাপ্ত করেছেন। এখন শুরু হবে দাম বন্ধন লীলা, নবম অধ্যায়। আমরা কালকে পড়ব। কালকে তো আপনার বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী, তো তার সঙ্গে এই কৃষ্ণলীলা দাম বন্ধন লীলা অধ্যায়টি পড়ব। তা একটা শ্লোক পড়ে নি, ভাগবত সুমাধুরী। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयेत्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण पंचम स्कंद अष्टादश अध्याय 49 श्लोक। लक्ष्मी देवीर प्रार्थना पद्युम्न भगवान नारायणের प्रति। स्त्रिय व्रतैस्ता हृषिकेश्वरं सतो हाराध्य लोके पतिमासा सते अन्यम तास्यां न ते वै परिपान्तपत्यं प्रियं धनायुंसि जतो स्वतंत्रा स्त्रियो व्रतैस्ता हृषिकेश्वरं सतो हाराध्य लोके पतिमासा सते अन्यम तासां न ते वै परिपान्तपत्यं प्रियं धनायुंसि যত স্বতন্ত্রা। হে ভগবান, আপনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র, ইন্দ্রিয়ের অধীশ্বর। তাই যে সমস্ত রমণীরা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পতি কামনা করে নিষ্ঠা সহকারে ব্রত পালন করে তারা অবশ্যই মহাচ্ছন্ন। তারা জানে না সেই প্রকার পতি তাদের অথবা তাদের সন্তান সন্ততিদের প্রকৃতপক্ষে রক্ষা করতে পারে না। এমনকি তারা তাদের নিজেদের ধন আয়ু রক্ষা করতেও পারে না, কারণ তারা নিজেরাই কাল কর্ম গুণের অধীন, কিন্তু এই কাল কর্ম গুণ আপনার অধীন। লক্ষ্মী দেবী বলছেন যে অনেক লোক আছে, অনেক মেয়েরা আছে যারা তোমার পুজো করে, কিন্তু তোমার কাছে তারা লাভ করতে চায় তথাকথিত ভালো পতি। তো এখানে লক্ষ্মী দেবী বলছেন এটা তাদের নির্বুদ্ধিতা, এটা তাদের নির্বুদ্ধিতা। কেন? পতি মানে যে তার স্ত্রীকে রক্ষা করবে,
রক্ষা করতেই পারে না, তো রক্ষা করবে কি করে? তারা নিজেরাই রক্ষিত নয়, নিজেদের আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, ধন সম্পদ চলে যাচ্ছে। আর এটা ঋষভদেবও বলেছিলেন, গুরু ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ দৈবং ন সস্যাৎ ন পতিস্য সস্যাৎ ন মোচয়েৎ য সমুপেয়িত মৃত্যু। যে পতি তার স্ত্রীকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করতে না পারে, কেন কৃষ্ণ ভক্তিতে যুক্ত করলে কৃষ্ণ সবাইকে রক্ষা করবে। কোন পতি যদি তার স্ত্রীকে কৃষ্ণ ভক্ত না করতে পারে, সে পতি নয়, সে স্বামী নয়, সে আসামি। তারে যমরাজা ধরে লয়ে যায়, নরকে চুবাই তাই। লক্ষ্মীদেব এটাই বলছেন, আপনি হচ্ছেন আসল পতি, আপনাকে ত্যাগ করে তথাকথিত পতি। আপনার দ্রৌপদীর জীবনে দেখুন না, যখন বস্ত্রহরণ হচ্ছিল, 5 পতি থাকা সত্ত্বেও তাকে হেল্প করতে পারেনি, জগৎপতি কৃষ্ণ এসে হেল্প করল। তার ধনুর্ধর মহারথী 5 পতি তাকে রক্ষা করতে পারলো না। আর আপনারা যারা মহিলারা আমার ক্লাস শুনছেন, আপনার রোগা পাতলাই পতি আপনাকে রক্ষা করবে? মোটেই না। জগৎপতি কৃষ্ণের উপরে ভরসা করুন, যেটা লক্ষ্মী দেবী এখানে সেই কথাই বলছেন। হ্যাঁ, আবার বলছেন, সবই পতি সৎ অকুত ভয় স্বয়ং সমন্তত পাতি ভয়াতুরম জনম সয়েকয়েবে তরথা মিথো ভয়ম নৈবাত্মলাভা দধিমন্নতে পরম। সবই পতি সাদ অকুত ভয়ম স্বয়ং সমন্তত পাতি ভয়াতুরম জনম সয়েকয়েবে তথা মিথো ভয়ম নৈবাত্মলাভা দধি মন্নতে পরম। যিনি কখনো ভীত হন না, পক্ষান্তরে যিনি সমস্ত ভয়ার্ধ ব্যক্তিদের পূর্ণরূপে আশ্রয় দান করতে পারেন, তিনি কেবল পতি হতে পারেন বা রক্ষক হতে পারেন। অর্থাৎ আপনি সকলের পতি। পতি মানে যাকে পত্নীকে সুরক্ষা দিতে পারেন, আপনি হচ্ছেন একমাত্র পতি। এবং অন্য কেউ সেই পদ দাবি করতে পারে না, অন্য কেউ পতি হতে পারেন না। সে নিজেই অন্যের ভয়ে ভীত, সে আবার পতি হবে। তাই যারা বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে, তারা কেবল আপনাকেই পতি রূপে স্বীকার করবেন। তারা মনে করেন যে আপনার থেকে শ্রেষ্ঠ পতি রক্ষক আর কেউ নেই। লক্ষ্মী দেবী তার নিজের অনুভূতি দিয়ে জগৎকে শেখাচ্ছেন, নারায়ণ হচ্ছেন একমাত্র পতি। আর এই শিক্ষা দেওয়ার জন্য গীতা ভাগবতম পড়তে হয়। গীতা ভাগবতমে লক্ষ্মী দেবী তার নিজের উপলব্ধি শেয়ার করছেন আমাদের সঙ্গে, যে আমি নারায়ণকে পতি রূপে স্বীকার করেছি, তোমরা সবাই, এই জগতের কোন পুরুষই এই পতির পদ গ্রহণ করতে পারে না। তাদের নিজেরা রক্ষা করতে পারে না, সে আবার অন্য কাউকে রক্ষা করবে। তাই পতি যদি নির্বাচন করতে হয়, নারায়ণ হচ্ছেন আসল পতি। জাতস্য তে পাদ সরোরুহারণম নিকাময়েৎ সাখিল কামলম্পটা তদেব রাসে স্ফীত মিপ্সিত অর্চিত যত ভগ্ন জাজ্ঞা ভগবান প্রতপতে। জাতস্য তে পাদ সরোরুহারণম নিকাময়েৎ সাখিল কামলম্পটা তদেব রাসে স্ফীত মিপ্সিত অর্চিত যদ ভগ্ন জাজ্ঞা ভগবান প্রতপ্যতে। হে ভগবান, হে রমণী বিশুদ্ধ প্রেমে, যে রমণী বিশুদ্ধ প্রেমে আপনার শ্রীপাদ পদ্মে আরাধনা করেন, আপনি স্বতঃস্ফূর্ত ভাবে তার মনোবাসনা পূর্ণ করেন। তবে যে রমণী অন্য কোনো অভিলাষ নিয়ে আপনার আরাধনা করেন, আপনি অচিরেই তার বাসনা পূর্ণ করেন, কিন্তু চরমে ভগ্ন হৃদয়ে অনুশোচনা করেন। তাই কোনো জড় উদ্দেশ্য নিয়ে আপনার আরাধনা করা উচিত। ভগবানকে বলছেন প্রার্থনা করে, কিন্তু শিক্ষা দিচ্ছেন জগৎ। কেবল ভগবানের শরণাগত হও,
ভগবানকে রক্ষক হিসেবে গ্রহণ করে না। ভগবানের কাছে কি তুমি অন্য কিছু চাইবে, এইরকম পূজা করা উচিত নয়। তাই শুদ্ধ ভক্তির প্রার্থনা হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃত, অহেতুকে অপ্রতিহতা, কোনো চাওয়া পাওয়া নাই, কেবল আপনি আমার রক্ষক, আপনার চরণে শরণাগত হই। এইভাবে ভগবানের পুজো করা উচিত। আর যদিও বা কিছু হৃদয়ে চাওয়া পাওয়া থাকে, ভগবান সে চাওয়া পাওয়া হৃদয় থেকে তিনি সেই সমস্ত কামনা বাসনাগুলোকে বিধৌত করেন। তা একটা শ্লোক দিয়েছেন, অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম। কামনা বাসনা যুক্ত হোক, কামনা বাসনা থেকে মুক্ত হোক, যেভাবেই হোক ঈশ্বরের আরাধনা করুন। লক্ষ্মী দেবী এখানে বোঝাতে চাইছেন এক সময় আপনার ভিতর থেকে কামনা বাসনা সরে গিয়ে ভগবানই হবেন আপনার রক্ষক। তো আজকে এই পর্যন্ত থাক। তো কালকে চৈতন্য সুধা মাধুর্য নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভাদ্র পূর্ণিমা চলছে, আমরা রাধা অষ্টমীর দিন থেকে এই ভাদ্র পূর্ণিমার স্কোর ঘোষণা করব। কে কতগুলো ভাগবতম সংগ্রহ করছেন, কে কতগুলো ভাগবতম দান করছেন, সকলের নামগোত্র পাঠিয়ে দেবেন। আমরা সেই নামগোত্রে বিশেষ যজ্ঞে 7 তারিখে যে যজ্ঞ হবে, আমরা সেই যজ্ঞে আপনাদের নামে বিশেষ প্রার্থনা রাখব। শুভরাত্রি।